আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান। সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান, ট্রাম্প। মার্কিন নির্ভরতা থেকে মুক্ত হতে চান নেতানিয়াহু। 60 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান। সুইজারল্যান্ডে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রথম দফার আলোচনা শেষ হওয়ার পরপরই ইরান সাফ জানিয়ে দিয়েছে যে গত বছর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া তাদের প্রধান পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শন করতে পারবে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। মধ্যপ্রাচ্য জুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটন ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আওতায় ইরানের পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বড় বিষয়গুলো স্থায়ীভাবে সমাধানের জন্য দুই পক্ষকে 60 দিনের একটি সময়সীমা দেওয়া হয়েছে। এই চূড়ান্ত চুক্তির লক্ষ্যেই কূটনৈতিক তৎপরতা এখন তুঙ্গে, যার অংশ হিসেবে ইরানের শীর্ষ নেতা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সফরে যাচ্ছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় মিত্র দেশগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। একই সময়ে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনারও প্রস্তুতি চলছে। সর্বোচ্চ স্তরের পারমাণবিক পরিদর্শনে রাজি হয়েছে ইরান, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান তাদের দেশের পারমাণবিক কর্মসূচিগুলোতে সর্বোচ্চ স্তরের পরিদর্শনের সুযোগ দিতে সম্পূর্ণরূপে সম্মত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরান যদি এই শর্তে রাজি না হতো তবে তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা বা সমঝোতা চালানো হতো না। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে অন্যান্য বড় ধরনের কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত আসায় তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে সতর্ক বার্তা হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে পুনরায় অবরোধ আরোপ করার সম্ভাবনা খুবই কম। তা সত্ত্বেও যদি কখনো প্রয়োজন হয় সেই পরিস্থিতি মোকাবেলা করতে সব যুদ্ধ জাহাজ এখনও যথাস্থানেই মোতায়েন রয়েছে। মার্কিন নির্ভরতা থেকে মুক্ত হতে চান নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিদ্যমান মতপার্থক্যের জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার 23 জুন বলেছেন, ইসরায়েলকে অবশ্যই বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমাতে হবে এবং একটি স্বাধীন অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। অধিকৃত পশ্চিম তীরের অবৈধ গুশ এত জিয়ন বসতি ব্লকে একটি কোর্সে অংশ নেওয়া রিজার্ভ কমব্যাট অফিসারদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে ইসরায়েল ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া সহায়তার মূল্যায়ন করলেও এখন নিজস্ব সক্ষমতা জোরদার করা অত্যন্ত জরুরি। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট জানায়, নেতানিয়াহু বৈঠকে বলেন, আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে ইসরায়েল যে সমর্থন পেয়েছে আমি তার গভীর প্রশংসা করি। তবে আমাদের এখন এই নির্ভরতা থেকে মুক্ত হতে হবে এবং নিজেদের স্বাধীন অস্ত্র ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, ইসরায়েলকে তার সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা ক্রমাগত বাড়িয়ে যেতে হবে। তার মতে নির্ভরতা থেকে মুক্ত হওয়া, শক্তি বৃদ্ধি করা, নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তি এবং দক্ষ কমান্ডার তৈরি করার মাধ্যমেই চূড়ান্তভাবে ইসরায়েলের ভবিষ্যৎ অবস্থান নির্ধারিত হবে। 60 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সফল প্রাথমিক আলোচনার পর আগামী 60 দিনের মধ্যে পরমাণু ইস্যু, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আটকে থাকা ইরানি সম্পদ নিয়ে টেকনিক্যাল পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত 17 জুন স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক যেন একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী চুক্তিতে রূপ নিতে পারে, সেই লক্ষ্যেই দুই দেশ এই রোড ম্যাপে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার 23 জুন দেশটির জাতীয় সংসদে দেওয়া এই ভাষণে এই ঐতিহাসিক অগ্রগতির কথা জানান। পাকিস্তান ও কাতারের যৌথ মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বার্গেন স্টকে এই ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়, যেখানে পরবর্তী 60 দিনের আলোচনা এগিয়ে নেওয়ার একটি রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই আলোচনাকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করলেও ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি সম্পূর্ণ নাকচ করা হয়েছে।